আহ, উনি অনেক সম্মানিত দেশ বিদেশে। উনার মতন একজন লোককে তুমি পলিটিক্যাল কারণে মাইরা ফেলছো। শাস্তির অনেক বিধান আছে। অনেকভাবে তুমি রাজনৈতিকভাবে উনাকে সমস্যা করতে পারতা, দমাই রাখতে পারতা। পলিটিক্সে দমাই রাখার অনেক ব্যবস্থা আছে, কিন্তু একটা লোককে মাইরা ফেলছো। বিএনপি ভুলে গেছে এসব। বিএনপি শেখ হাসিনা কামছে, বাচ্চার মতন কামছে। বিএনপি এগুলো ভুলে গেছে। এরা এদের মতন, বিএনপির মতন এত বড় বেয়াদব কোনো মানুষ, এগুলার লিডারশিপে যারা আছে, এগুলার মতন চক্ষু লজ্জাশীল লোক পৃথিবীতে হইতে পারে না। এরা কেমনে পলিটিক্স বুঝলাম, তোরা ক্ষমতা দরকার, টাকা পয়সা দরকার, খাইতে পারস না, গরিব হয়ে গেছস। কেমনে রাতারাতি এত চোখ চেঞ্জ করে ফেলতি তোরা? আশ্চর্য ব্যাপারগুলা। একটা দেশ সুযোগ ছিল গঠন করার জন্য, একটা বাংলাদেশ, নতুন দেশ। ডক্টর ইউনূসের একটা বড় স্বপ্ন ছিল, একটা নতুন বাংলাদেশ হবে। তোরা করতে দাস না তো। তোরা ইলেকশন করে ওই লোকটাকে কাজই করতে দাস না। তোরা ভোট, উনি চিন্তা করলে আমি ইন্টারন্যাশনালি ফেভারিট, আমার দ্বারা তা মারা খুন করা এগুলো হবে না। আমি যেটুকু পারি এটুকু করি, আমি একটা গাইডলাইন দিয়ে যাই। ক্ষমতা এখন তোরা বাগাবাগি করে খা। তোরা যদি আমারে থাকতেই দিবি না, আমাকে যদি সংস্কারের জন্য তো সুযোগ দিতে হবে। বিএনপি, জামাত শিবির সবাই আইসে তো উনাকে বসে রাখতে হবে। বিএনপি একটা খোলা মাঠে গোল দেওয়ার জন্য এরা তৈরি হয়ে আছে। তো এদিক দিয়ে বিএনপির সাথে জগৎ হয়েছিল আওয়ামী লীগ। তো আর কি, খেলা কিছুই হয় নাই। খেলাই হয়েছে একটাই, যে বিএনপি ক্ষমতায় আসলো। আর বিএনপি ক্ষমতা আসা মানে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এই হইল সিস্টেম। তবে সিস্টেমটা একটু ভিন্ন টাইপের হবে। কিন্তু আওয়ামী লীগ বলতে যে দল, এটা শেষ না। হয়তো শেখ হাসিনা শেষ, তো এখন শেখ হাসিনা শেষ হয়ে গেলে ওরা নিয়ে আসবো কারে? ইন্ডিয়া ট্রেন দেওয়াইব যে জয়কে ট্রেন করে আবার আওয়ামী লীগকে এই দেশে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ান যে একটা কলোনাইজ করা একটা জায়গা, এটা থেকে বাঙালি কখনো বের হইতে পারবি না। তোরা বের হইতে চাস না। তোরা বাঙালি তো, তোরা দাসত্ব প্রথা, তোরা দাসিত্ব করতে তোরা পছন্দ করস, আর তোদের ওইখানেই থাকা উচিত। ঠিক আছে, তো ইনশাল্লাহ ভালো থাক। হাসবি আল্লাহ নাকি। আল্লাহ হাফেজ।